থেকে যে টপিকটা শুরু হলো এটার নাম হচ্ছে পার্সার। আগে বলছিলাম যে আমাদের জাস্ট ইয়ারটা শেষ হয়ে গেলেই মানে ওভারভিউটা শেষ হয়ে গেলেই আমরা হচ্ছে কি পার্সারটা শুরু করে দেবো। তো আই হোপ ওভারভিউটা আপনারা সবাই দেখেছেন আগের ক্লাসে। সো পার্সারটা কি একটু আগে দেখে মানে আগের সাথে দেখছি, তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে the task of the parser is to check syntax. So mainly আমরা একটু বুঝতে পারতেছি যে syntax যেগুলো লিখি আর কি সবগুলোকে চেক করার দায়িত্ব হচ্ছে কি পার্সার। The syntax directed translation stage is the in the compiler's front end checks static semantics and produces an intermediate representation. Syntax directed translation stage কথাটার মানে হচ্ছে মানে যেহেতু কম্পাইলারের মেইন কাজ হচ্ছে কি কম্পাইলেশনের আগে ট্রান্সলেট করা। সো ট্রান্সলেশনের সময় সে কিন্তু আস্তে আস্তে সবটা বেশি ট্রান্সলেট করে। সো পর্যায়ক্রমে সবগুলোকে ট্রান্সলেট করে। সো যখন ট্রান্সলেট করতে থাকে তখন একটা পর্যায়ে যে তাকে সিনট্যাক্সগুলোকে ট্রান্সলেট করতে হয়। এই জন্য বলতেছে যে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্টেজ, যতগুলো স্টেজে ট্রান্সলেশন হয় তার মধ্যে একটা স্টেজ আছে সেটা হচ্ছে কি সিনট্যাক্সকে ট্রান্সলেট করতে হয়। অর্থাৎ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্টেজ ইন দ্য কম্পাইলার ফ্রন্ট এন্ড। আপনারা যে লাস্টে দেখছিলেন না একটা পোর্শনকে ফ্রন্ট এন্ড ছিল, একটা পোর্শনকে ব্যাক এন্ড দিয়েছিলাম। সো ফ্রন্ট এন্ডে কিছু জিনিস ট্রান্সলেট হয়, ব্যাক এন্ডে কিছু জিনিস ট্রান্সলেট হয়। অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডটা আমার নিজের নাম দিয়েছি, আসলে ওটা তা না। যাই লিখতেছে না কেন সবগুলো জিনিসই হচ্ছে কি ব্যাক এন্ডে ট্রান্সলেট হচ্ছে, বাট একটা হচ্ছে ডিরেক্ট ট্রান্সলেট, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সলেট। ডিরেক্ট ট্রান্সলেট হচ্ছে কি যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেছে, এখন হচ্ছে কি আউটপুট আমার কাছে আসতেছে, ওটা হচ্ছে ডিরেক্ট ট্রান্সলেট। আর ইনডিরেক্ট হচ্ছে কি পার্ট বাই পার্ট, পোর্শন বাই পোর্শন হচ্ছে কি ট্রান্সলেট হচ্ছে। একটা সময় যে আপনার এটা ট্রান্সলেট হচ্ছে আপনার হোয়াইট স্পেসগুলো বাদ যাচ্ছে, টোকেনে জমা হচ্ছে, লেক্সিমি তৈরি হচ্ছে, তারপরে ওগুলাকে আবার সেমান্টিক্যালি অ্যানালাইজ করতেছে, সিনট্যাক্স ট্রি তৈরি করতেছে, এরকম করে প্রত্যেকটা পোর্শন বাই পোর্শন সামনে আগাচ্ছে। তো ওই পোর্শনটাকে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড বলি, যেটা ডিরেক্ট কানেক্টেড না সেটাকে ফ্রন্ট এন্ড বলি, বাকি দুটোকে ব্যাক এন্ড বলি। কম্পাইলার ফ্রন্ট এন্ড checks static semantics and produces an intermediate representation. Static কথার মানে জানি না আমরা, ডাইনামিক স্ট্যাটিক তো সবাই শুনছি নাকি? স্ট্যাটিক মানে হচ্ছে কি যেটাকে চেঞ্জ করতে পারি না, যেটা আছে ওইরকম। ডাইনামিক হচ্ছে কি যে আমার তো চেঞ্জ করতে বা কাস্টমাইজ করতে পারি। সো স্ট্যাটিক সেমান্টিক্স and produces an intermediate representation. এখন আমি কোড যা লিখছি আমার কোডটাকে তো আর কম্পাইলারের সাথে চেঞ্জ করবে, আমি যদি চেঞ্জ না করি আমার আমি সিতে লিখেছি যাই লিখি না কেন আমার কোড আমি জাস্ট চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। সো যেটুকু আমার দেয়া হয়েছে সেইটাকে সে ট্রান্সলেট যে করতেছে, সো সেইখানটার মধ্যে কোনো ভুল আছে কিনা বা সিনট্যাক্সগত কোনো কাহিনী আছে কিনা সেটা সে দেখার চেষ্টা করতেছে। এক, দুই হচ্ছে তার একটা রিপ্রেজেন্টেশন, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। কথাটার মানে কি? ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন কথাটার মানে হচ্ছে যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। এই কথাটার মানে হচ্ছে যে আমার লেখা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা, আমার লেখা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা সি হোক সি প্লাস প্লাস হোক যেটা কেন যাওয়া হোক, আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখছি। লেখার পরে তাকে তো ট্রান্সলেট করা হচ্ছে, এখন ট্রান্সলেট করে মেশিনকে বোঝাচ্ছে যে ও এটা লিখছে, আমি এই কোডটা লিখছি। তো মেশিনকে আবল তাবল তার মেশিন ল্যাঙ্গুয়েজে কোডগুলো লিখে দিচ্ছে। মেশিনের কাছে যে কোডটা লিখে পাঠানো হচ্ছে ওইটুকুকে বলা হয় ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমার লেখা জিনিস মেশিন বোঝে না, মেশিনকে বোঝাতে হবে মেশিনের ল্যাঙ্গুয়েজ। সেই জিনিসটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কোড বা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। সো এর পুরো লাইনটার জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে পার্সনের মেইন কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে কি সিনট্যাক্সকে চেক করা, এক সিনট্যাক্সে কোনো কাজ থাকে সেটাকে চেক করা, এবং স্ট্যাটিক যে কাজগুলো আছে আমার যে কোডগুলো আমি দিয়েছি সেই কোডগুলোকে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে নিয়ে আসে ট্রান্সলেট করে। কি বুঝতে বলতো? লাইন বাদ মানে কিছু বুঝছেন কিনা বলি?
ও আপনি আসেন আচ্ছা মানে বিষয়টা কি 40% বুঝছি আচ্ছা এটা পড়লে 60% বুঝবেন পরীক্ষার্থী আগে দিন দেখতে পাচ্ছি আচ্ছা তো যদিও আমাদের থিওরিটিক্যাল জিনিস খুব একটা ম্যাটার করতেছে না বাট কাজে আসবে বেশি হয়তো বা ক্লাস টেস্টের জন্য কিছুটা থিওরিটিক্যাল জিনিসগুলো লাগতে পারে তো হয়তো বা এইটার পরের স্লাইডে হচ্ছে কেন একটা ক্লাস টেস্ট নেব তো আর অ্যাসাইনমেন্ট যা দিব অ্যাসাইনমেন্টের সাথে আসলে স্লাইডের কোনোভাবে ডিরেক্ট সম্পর্ক না অ্যাসাইনমেন্টের কাজ থাকবে হচ্ছে কি কিছুটা কম্পাইলার বেসিস কিছুটা মানে থিওরি বেসিস কিছুটা ল্যাব বেসিস তো কারণ একদম যদি ডাইরেক্ট আমাদের বড় ভাই যে আছে চ্যাটজিপিটি তার কাছ থেকে সবাই অ্যান্সার নিয়ে নিই সিনিয়র বুঝছেন সিনিয়র ভাইয়ের জন্য সিনিয়র ভাইয়ের কাছে অনেক ইয়া পাওয়া যায় তো বড় ভাই হচ্ছে দেয় তো এখন ওই অ্যান্সারগুলো আসলে কার্যকরী না দেখিও না যে কি ডাইরেক্ট ওইখান থেকে কবে দিয়ে হবে তো চেঞ্জ করি কোনো একবার কোনো এক সেমিস্টারে নিচে ডেট আছে ডেট সহ দিয়েছে কখন যে ডেটই করছে তখন কোন সহ দিয়েছে তাও ভালো যে পাশ দেওয়া তারপরে ইয়ে উঠে নেয় চ্যাট এটা উঠে সবাই আচ্ছা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সের কন্ট্রোল ফ্লো গ্রাফ আচ্ছা সিএফজির সাথে কি আপনারা পরিচিত না ওই থিওরি ফর্মুলেশনে সিএফজি কখন পড়ানো হয়েছিল আপনাদেরকে সিএফজি আগে পড়ানো হয়েছিল কয়েকটা ওই এনএফএ ডিএফএ এনএফএ ডিএফএ এর পরে কিন্তু সিএফজি আছে রেগুলার এক্সপ্রেশনের পরে আচ্ছা সমস্যা নেই তো এটা আমরা দেখবই মানে পার্সারের মধ্যে কাজগুলো করাকালীন সময়ে কন্ট্রোল ফ্লো গ্রাফ বা সিএফজি মানে ট্রিপল মনে আছে যে আগে দিন বলছিলাম 3 ডিসপ্লের মধ্যে কোয়াড্রুপল ট্রিপল আর হচ্ছে তিনটার কি মানে কোয়াড্রুপল ট্রিপল আর কিছু ছিল খুব লাগে আচ্ছা ইনডাইরেক্ট ট্রিপল এড্রেস করে একটা হচ্ছে কোয়াড্রুপল একটা হচ্ছে ট্রিপল একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপল হ্যাঁ ইনডাইরেক্ট তিনটাকে বলা হয় রি-অ্যাড্রেস অর রেজিস্টার ট্রান্সফার লিস্ট আচ্ছা এগুলো এই লাইনে একটা পরে দেখব এটা আস্তে আস্তে আসবে পার্সোনাল মধ্যে তো এই লাইনের সম্পর্কে আমরা পরিচিত না কতদিন দেখলাম না যে ইকুয়াল দিয়ে যে আমরা এগুলো ওটা ফোনে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স তো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কি যে ইররকে হ্যান্ডেল করতে পারা সো একটা গুড কম্পাইলার যার মধ্যে পার্সারটা খুব ভালো বা পার্সিং প্রপারলি করতে পারে এই ধরনের পার্স কোনো কম্পাইলারের একটা বড় প্রিভিলেজ হচ্ছে কি যে সে ইররগুলোকে লোকেট করতে পারে অথবা আইডেন্টিফাই করতে পারে কি ইরর লেক্সিক্যাল ইরর হচ্ছে কোনো কারণে আমি লেখার সময় স্পেলটাকে উল্টোপাল্টা লিখছি কিনা ইন্ট আইডেন্টিটি থেকে ডাবল আইডেন্টি লিখছি কিনা আইটা বড় হাতে লিখছি কিনা ফ্লোট বড় হাতে লিখছি কিনা ছোট হাতে লিখছি কিনা বা যেগুলা ইনবিল্ট দেওয়া আছে আচ্ছা ইনবিল্ট আর ইউজার ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্যটা কি ইনবিল্ট আর ইউজার ডিপেন্ডেন্টের মধ্যে দেওয়া গেছে ইনবিল্ট হচ্ছে যে ডিফল্ট ভাবে দেওয়া আমরা যেটা ডিপেন্ড করি সহজ ভাষা ভালো ভাষা যেটা বুঝতে ওইটাই সো বিষয়টা হচ্ছে কি যে যেমন আপনাদের ইয়াতে টাইপ আপনার পড়ে আসছি না টাইপ ডেফ নামে একটা কিওয়ার্ড আছে টাইপ ডেফ পড়া লাগবে না কিন্তু জাস্ট জানলেই হবে জিনিসটা আপনারা যে ওপির সময় পড়ছিলেন না অ্যাবস্ট্রাক্ট কি ছিল মনে আছে আচ্ছা সহজ ভাষায় বলেন অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে যে ধরেন রইসের জাস্ট আমি দেখতে পাচ্ছি চোখ নাক না ভিতরে যে কিডনি আছে দেখতে পাচ্ছি কাজ কি করতেছে আদৌ কিনা সেটা দেখতে পাচ্ছি তাই না বা মনে করছে পার ভিতরে ব্রেন আছে কিনা সে জানি না এই মুহূর্তে ব্রেন এখানে আছে কিনা বা রিসেটের ব্রেন এখানে আছে কোন জায়গা থেকে কিনতেছে সেখানে আছে
কোনটা কিন্তু আমি জানি না। দ্যাট মিনস হচ্ছে কি ভেতরের ইমপ্লিমেন্টেশন আমি দেখতে পাচ্ছি না, জাস্ট বাইরের অপারেশন আমি দেখতে পাচ্ছি। সর্বশেষে ফন্টিংটা দেখতে পাচ্ছি, ভেতরের ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না। এই জিনিসটা অর্থাৎ আমার সামনে যতটুকু দেখানো ততটুকু দেখায়, দূরের সবটুকু হাইড করে ফেলা, এটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। তো টাইপ ডেফ হচ্ছে কি যদি আমি কোনোভাবে কোনো কারণে আমার মতো করে কোনো কিছু ডিফাইন করতে চাই, কোনো কিওয়ার্ড বা কোনো ডেটা টাইপ ডিফাইন করতে চাই, তখন হচ্ছে কি টাইপ ডেফ টেন্স। ইন্টিজার, ফ্লোট, ডাবল, টাইপ এগুলো শব্দ আগে থেকে দেওয়া, এগুলোকে বলা হয় ইনবিল্ট ডেটা টাইপ। আর যদি আমি কোনো কারণে কোনো ডেটা টাইপ নিজের থেকে ইমপ্লিমেন্ট করতে চাই, আমার প্রয়োজনে, আমার কোডের দরকার, তখন সেগুলোকে হচ্ছে কি টাইপ ডেফ দিয়েও ইমপ্লিমেন্ট করা যাবে, টাইপ ডেফ দিয়ে ডিফাইন করা যাবে, তখন হচ্ছে কি টাইপ ডেফটা ইউজ করা যাবে। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি যে যখন কোড করতেছি, কোড করাকালীন সময় আমি কোনো ধরনের স্পেলটা মিস করলাম কিনা, মিস স্পেল করলাম কিনা, বানানো ভুল করলাম কিনা, ফর লুপে বা হোয়াইল লিখতে গিয়ে ভুল লিখলাম কিনা, এই জিনিসগুলা ইররটা যে বের করে, এটাকে বলা হয় মেনলি লেক্সিক্যাল ইরর। কেন লেক্সিক্যাল ইরর বলা হয়? বিকজ যখন লেক্সার চেক করে তখন দেখেন আমি বুঝলাম না যে হোয়াইল, WHILE, সে প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে দেখে, ভালো করে দেখি, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে একটা একটা করে দেখে, দেখার পরে যখন দেখা শেষ হয়ে যায় স্পেস পায়। আমরা হোয়াইল স্পেস দিই না বা একটা ব্র্যাকেট দিই না, এখন কোন একটা ওয়ার্ড তো ব্র্যাকেট ছাড়া কোনো ওয়ার্ড হতে পারে না, তাই না? সো ব্র্যাকেট বাদ দিয়ে বাকি লোকেশন যখন দেখা শেষ করে, তখন এই পুরোটা দেখা শেষ করার পরে তারপরে সেটাকে একটা টোকেনে নিয়ে আসে, নিয়ে এসে তারপর দেখে যে এই ওয়ার্ডটা তার লাইব্রেরিতে আছে কিনা, তার মেমোরিতে আছে কিনা। যদি পায় তখন হচ্ছে কি সেটাকে নিয়ে কাজ করতে বা সেটার অপারেশনটা নিয়ে কাজ করতে শুরু করে। সো এই যে অপারেশনটা নিয়ে কাজ করাকালীন সময় করার আগে প্রত্যেকটা যে একটা একটা করে দেখলো, দেখাকালীন সময় যদি কোনো কারণে এখানে আইটেম হতে যায়, সে WHLE 3-4টা দেখলো, দেখার পরে দেখলো যে ব্র্যাকেট দিচ্ছে, তার কাজ শেষ, বাট এই ধরনের কোনো ওয়ার্ড তার কাছে নাই। অবভিয়াসলি নিচে লাল দিয়ে দেখালো যে আমার কোনো লাল দাগ দেখালো যে আমার কোডটা ভুল। এই যে কোডটা ভুল হইলো, কি ধরনের ভুল? সিনট্যাক্স তো ভুল না, স্পেলিং ভুল না, এই ধরনের ভুলগুলোকে বলা হয় লেক্সিক্যাল ইরর। দুই হচ্ছে কি লেক্সিক্যাল ইররটা বলা হয়েছে কি যে যদি কোনো কারণে আমার স্পেলিংটা মিস যায়। আর সিনট্যাক্সগত ইরর হচ্ছে কি এইটাও সিনট্যাক্সগত ইরর, বা সিনট্যাক্সগত ইরর মধ্যে আরো কিছু থাকে, যেমন আমি কমা দিয়েছি কিনা, মনে করেন যে প্যারেন্থেসিস দিয়েছি কিনা, তারপর সেমিকোলন দিয়েছি কিনা, ওই যে লাইন শেষে আমরা সেমিকোলন দিই না, এই ধরনের। এই যে মোস্ট ইম্পর্টেন্ট ফর কম্পাইলার ক্যান অলমোস্ট অলওয়েজ রিকভার সেমিকোলনের বেস, এটা আমরা দেখলে বুঝতে পারি, যারা কোড আমরা টুকটাক জানি তারা জানি যে এই ধরনের ভুলগুলো কি ধরনের হতে পারে। আর সেমান্টিক ইররগুলো হচ্ছে কি সিনট্যাক্স ইরর যদি হয় তাহলে সেমান্টিক ইররটা বেশ কিছু সময় হতে পারে। লাইক আমি যোগ করার একটা সময় আমি বুঝলাম না যে অপারেটর আর অপারেটর যে আমি x = 3 বললাম, এখন কোনো কিছু দিয়ে তো গুণ করতে হবে, আমার সংখ্যা আমাকে দরকার, আমি কোনো ভেরিয়েবল দিই নাই, কোনো সংখ্যাও দিই, তাহলে কার সাথে গুণ করবে? খালি জায়গার সাথে গুণ করা যায় না। সেই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন হচ্ছে কি সেমান্টিক ইরর দেখা যায়, অর্থাৎ অপারেটর এবং অপারেটরের মধ্যে ঝামেলা হচ্ছে। অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, অপারেটর হচ্ছে সংখ্যাগুলো বা ভেরিয়েবল হচ্ছে অপারেটর। আর লজিক্যাল ইরর তো আমরা বুঝি, লজিক্যাল ইরর হচ্ছে কি যে কোনো কারণে আমি 2/0 করলাম, লজিক্যাল ইরর, বা আমি ট্রাই ক্যাচ ভুল করলাম, বা আমি কোনো ইরর থ্রো করলাম না। ট্রাই ক্যাচ আমরা বুঝলেন না যে ইরর এক্সেপশন দেখছেন না জগতে, মনে আছে না? থাকে না? আচ্ছা, তো মানে বিষয়টা হচ্ছে কি যে লজিক্যাল ইররটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোনো কারণে যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করলাম, বা যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি খাতা দিয়ে সলভ করতে পারতেছি না, ওই জিনিসটা সলভ করে অ্যাকচুয়ালি এখানেও ওরা এই ধরনের এইভাবেই কিন্তু ভাবতেছে। এই জিনিসটা একটা জিনিস বুঝতে হবে যে কম্পাইলার কিন্তু আমাদের মতোই, আমরা যেভাবে ভাবি ঠিক সেভাবেই ভাবে, তাকে ওইভাবেই ভাবানো হচ্ছে। একটা ছোট বাচ্চা একদম জিপিইউ নিয়ে জন্মগ্রহণ করছে, সিপিইউ নিয়ে জন্মগ্রহণ করছে, বাট তাকে কিন্তু আমার শেখাইতে হচ্ছে যে প্যাটার্নটা কোন প্যাটার্নে রাস্তায় চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, প্রত্যেকটা জিনিস আমি তাকে শেখাচ্ছি। ঠিক একইভাবে আমি কম্পিউটারকেও শেখাচ্ছি যে জাস্ট কোড হচ্ছে কি আমার দেওয়া ইনস্ট্রাকশন, প্রোগ্রাম তো আসলে প্রোগ্রাম হচ্ছে ইনস্ট্রাকশন, তাই না?
ইনস্ট্রাকশন হ্যান্ডেল করতেছে, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ওয়ে সে কাজ করতেছে। এখন আমি ইনস্ট্রাকশন দেওয়ার একটা সময় কোনো ভুল হলে সেই ভুলের দায়িত্ব কিন্তু আমরা নিতে হবে, দেখতে হবে যে কোনো ভুল হচ্ছে কিনা। তাহলে চার ধরনের এরর: লেক্সিক্যাল, সিনট্যাক্স, সিমান্টিক আর লজিক্যাল। আই হোপ জিনিসটা জিজ্ঞেস করলে আমরা হয়তো বা চিনতে পারবো বা বুঝতে পারবো না। আচ্ছা, ভ্যারিয়েবল ভিয়াবল প্রিফিক্স প্রপার্টি। ভিয়াবল মানে হচ্ছে কি যে ওটা অ্যাকচুয়ালি কাজে লাগবে কিনা, ওটা বলে ভিয়াবল। আচ্ছা, ভিয়াবল প্রিফিক্স প্রপার্টি অফ এলএল অর এলআর। আচ্ছা, এলএল মানে হচ্ছে এই এলআর মানে হচ্ছে লেফট টু রাইট, আর এই এল মানে হচ্ছে লেফট মোস্ট পার্সন, আর এলআর মানে হচ্ছে এই এলআর এই এল কি যে লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সন। আচ্ছা, এই দুটো পার্টস আর কি জিনিস, তো আমি এখানে আসার আগে ছোট জিনিস দেখাইনি, তাহলে বুঝতে পারবেন। এক্সাম্পল দিয়ে দেখাবো, এক্সাম্পল হচ্ছে পার্থক্য আছে। ঠিক আছে, এলএল পার্সার includes both the recursive descent parser and non-recursive descent parser. It's one type uses backtracking while another one uses parsing technique. আচ্ছা, এটা হচ্ছে কি এলএল এন্ড এলআর পার্সার, তাদের মেইন কাজ হচ্ছে কি যখন আমরা কাজ করতেছি বা যখন আমরা পার্সিং করার চেষ্টা করতেছি বা আমাদের পার্সারকে দিয়ে পার্সিং করানোর ট্রাই করতেছি, তখন কত দূর পর্যন্ত লেফটটা যাবে, কত দূর রাইটটা যাবে। অর্থাৎ আমরা কি আগে লেফট থেকে কাউন্ট করতে শুরু করবো নাকি রাইট থেকে কাউন্ট করতে শুরু করবো? আগে যে আপনারা বলছেন না, কি যেন বলছিল যে যোগ করতেছি, আমরা কিছু থেকে কেন যোগ করতেছি, সামনের দিকে কেন যোগ করতেছি না, কোনটাকে আগে ধরবো, রাইটটাকে আগে ধরবো নাকি লেফটটাকে আগে ধরবো? এই ধরনের পার্সারগত যে কাজগুলা সেগুলা হচ্ছে কি আমরা ডিফাইন করে থাকি এলএল এবং এলআর পার্সার দিয়ে। এলএল মানে হচ্ছে কি লেফট টু রাইট, লেফট মোস্ট পার্সার, আর এলআর মানে হচ্ছে লেফট রাইট, রাইট মোস্ট পার্সার। লেফট টু রাইটেই যাবে বাট রাইটে। বিষয়টা হচ্ছে কিরকম, ধরেন বিষয়টা এরকম আছে, কোন এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, লেফট টু রাইট, লেফট মোস্ট পার্সন এখান দিয়ে আসতেছে, বাট এইটা অথবা এইটা লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সন এখানে যাচ্ছেই না, হয় এইখান থেকে আগে ঢুকবে নাহলে এখান থেকে আগে ঢুকবে, যে কোনোভাবে অপারেশন ঢুকবে। বাংলা লেখা না জানি এই ডান পাশ থেকে বলবো, আমার অপারেশন যোগ বিয়োগের কোনো কাজ হয় লেফট টু রাইটে কাজ করবো না রাইট টু লেফটে কাজ করবো। তো মেইনলি লেফটেই যাবে, লেফটেই কাজ করবে, বাট হয় এই পাশ থেকে এই পাশ থেকে। তো এই পার্সারগুলোকে বলা হয় এলএল অর এলআর পার্সার। আচ্ছা, টপ ডাউন পার্সার একটা গ্রামার দেওয়া আছে, গ্রামারটাকে এগুলোকে গ্রামার বলা হয়। গ্রামারের মধ্যে এই যে দেখছেন না, এটাকে বলা হয় ডেরাইভ। এস ডেরাইভ এসি, এ ডেরাইভ এডি। এস হচ্ছে ডেরাইভ করলে এসি আসে, এই ডেরাইভ করলে হচ্ছে এডি আসে। আচ্ছা, এখানে এসটাকে বলা হচ্ছে স্টার্ট সিম্বল। আচ্ছা, কয়েকটা জিনিস আছে, একটাকে বলা হয় টার্মিনাল, একটাকে বলা হয় নন টার্মিনাল। টার্মিনাল মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না, যে জিনিসটাকে আর ভাঙা যায় না, আমাদের বাংলায় বলতে মৌলিক শব্দ, যাকে আর ভাঙা যায় না সেটাকে বলা হয় টার্মিনাল। আর নন টার্মিনাল হচ্ছে যাকে ভাঙা যায়। মেনলি
ছোট হাতের যে অক্ষরগুলো দেখবেন, আমরা গ্রামার যখন আমরা শুরু করবো তখন দেখবেন আর কি যতগুলো ছোট হাতের অক্ষর আছে এ বি সি ডি যা যা আছে ব্র্যাকেট সেমিকোলন যা ধরনের আছে সবগুলোকে বলা হয় টার্মিনাল, বিকজ অফ এগুলোকে আর ভাঙা যায় না। আর যত বড় হাতের অক্ষরগুলো আছে এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় নন টার্মিনাল। এখন ভাঙা না ভাঙা জিনিসটা কি দেখবো আমরা। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে এবিসি। এবিসি বের করার জন্য কিভাবে বের করবো আমরা? প্রথমে বুঝলাম এস হচ্ছে স্টার্টিং সিম্বল, এস হচ্ছে স্টার্টিং সিম্বল, এসটাকে বলা হচ্ছে স্টার্টিং সিম্বল। এস দিয়ে শুরু করলাম, বুঝলাম যে এস কে ডিরাইভ করলে এসি পাওয়া যাবে, তাহলে এস কে ডিরাইভ করলাম, একটা পেলাম এ, একটা পেলাম শুধু ছোট হাতের সি, বড় হাতের এ ছোট হাতের সি পেয়েছি। এখন এ কে ডিরাইভ করা যায়, সি কে কি ডিরাইভ করা যায়? সি এর জন্য কিছু আছে নাই, শুধু এ কে ডিরাইভ করা যায়। এ কে ডিরাইভ করলে কি পাবো? এ আর বি। তাহলে দেখেন আমরা যদি লিফগুলোর চিন্তা করি, লিফে কি আসছে? এ আসছে, বি আসছে, সি আসছে। দ্যাট মিন্স কি আমরা যে বলছি ইনপুট স্ট্রিং এবিসি, ইনপুট স্ট্রিং যে এবিসি বলছি ঠিক আসছে, আউটপুট নিচে আসছে। সো এই জিনিসটাই হচ্ছে কি পার্সার, মানে এই ওয়েটি হচ্ছে কি পার্স করে। আর এবং এটাকে বলা হয় টপ ডাউন পার্সার। টপ থেকে যাচ্ছে। দেখেন আমি এখানে কি ধরনের কাজ করছি? লেফট টু রাইট কাজ করছি না, এবং লেফট মোস্ট, লেফটটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। সো এটা এক ধরনের এলিয়ান পার্সার। লেফট টু রাইট, লেফট মোস্ট পার্সার বিষয় হচ্ছে আরেকবার বুঝে যাচ্ছে। এই দুটাকে মনে আছে কিনা যে এল আর এল আর মানে কি? এল এর মানে কি? লেফট লেফট রাইট, লেফট নাকি Left to right. লেফট টু রাইট। তারপরে পরে এলটা কি? Right. এর মানে রাইট, লেফট টু লেফট, Left more faster. লেফট টু এই এল মানে হচ্ছে রাইট, লেফট টু রাইট। লেফট টু রাইট। ইয়েস, এর মানে হচ্ছে লেফট মোস্ট পার্সন। আর এখানে যদি এল আর বসাই, এই এল কি আর আর মানে হচ্ছে কি করবে? রাইট মোস্ট পার্সন। কম্পাইলারে হচ্ছে কি প্রথম প্লেন মনে হয়, প্লেন মানে হচ্ছে উপর দিয়ে দেয়, কিন্তু পরের দিকে আস্তে আস্তে সহজ হয়ে যায়, যে মানে একটু ইজি হয় যখন আপনি ভিতরে ঢুকবেন। আচ্ছা, লেফট টু রাইট, লেফট মোস্ট পার্সন, এটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে কি দুইটা গ্রামার নিচ্ছি। এটা হচ্ছে এস ডিরাইভস টু এসি আর এ ডিরাইভস টু এবি। এস ডিরাইভস টু এসি আর এ ডিরাইভস টু এবি। আচ্ছা, একটা কাজ করি, মেইন কাজে যাই। অপারেশন থেকে হচ্ছে কি আমি এখানে আসবো। ওকে, পার্সার হচ্ছে কি মেইনলি পার্সিং, যে সিনট্যাক্সগুলোকে চেক করে, ইরর আছে কিনা সেগুলো চেক করে, তারপরে লজিক্যাল ইরর আছে কিনা, লেক্সিক্যাল কোনো ইরর আছে কিনা, বা সিনট্যাক্সে কোনো ভুল আছে কিনা, মেইনলি সিনট্যাক্স নিয়ে কাজ করা হচ্ছে পার্সারে। একটা জিনিস আমাদের কাছে দেখাবো, দেখানোর পরে হচ্ছে কি আমাদের এই গবেষণা যাবে। পার্সিংয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস, একটা কাজ খুব করে থাকি, অপারেশন করে থাকি, এটাকে বলা হয় ফার্স্ট অ্যান্ড ফলো।
কয়েকটা এগুলোকে বলা হয় গ্রামার, কয়েকটা গ্রামার দেওয়া আছে। Sorry, there are multiple same. হ্যাঁ There are equal. কি রাইট? There are data. Data are equal to same. হ্যাঁ বিষয়টা হচ্ছে কি যে বাংলা ভাষা এখান থেকে তৈরি হয় বোঝা, তো এরাই এখান থেকে এটা আসে, ফান থেকে চাল হয়, মানে একটু যদি ইয়ের বিষয় বলি এটার বদলে উঠে দেখা যায়। আচ্ছা স্যার ইআরপিতে তো স্লাইডগুলো এখনো ব্যাক নাই। কাটতে দিলাম কিছু মনে করেন না স্যার ব্যাক নাই। আচ্ছা ঠিক আছে ও এটা ফলে দিয়ে দিছি স্ক্রিন দরকার নেই, এটা স্ক্রিন না ইয়া আচ্ছা কি এগুলোকে বলা হয় গ্রামার, এগুলোকে বলা হয় গ্রামার। গ্রামারের মধ্যে এইটা ডেরাইভস এইটা থেকে এটা উৎপত্তি হয়, অর্থাৎ এটার বদলে এটাকে লিখা যায়, এটার বদলে এটাকে লিখা যায়। এখন ফার্স্ট বের করার সময় যে কাজটা করতে হবে, ফার্স্ট মানে হচ্ছে আমরা যখন এটাকে বলবো আমরা ফার্স্ট অফ ই বের করবো, আমরা কেন বলি ই এর ফার্স্ট বের করা মানে হচ্ছে ই কোথায় আছে, ফার্স্টে ডান পাশে ই কোথায় আছে, ঠিক হবে? আমি 3-4টা জিনিস ইয়া করে হচ্ছে এটা দেখাচ্ছিলাম, তাহলে আপনাদের জন্য সুবিধা হতো। আচ্ছা ফার্স্টের মধ্যে অলওয়েজ হচ্ছে কি টার্মিনাল বসে। ফার্স্টের মধ্যে ফার্স্ট মানে হচ্ছে কয়েকটা এলিমেন্টের সেট, ফার্স্টের মধ্যে অলওয়েজ টার্মিনালগুলো বসে। আচ্ছা টার্মিনাল কাকে বলে? টার্মিনাল হচ্ছে যে আইডি একটা টার্মিনাল, নাম একটা টার্মিনাল, তো মানে বড় হাতের অক্ষরে ব্র্যাকেট একটা টার্মিনাল, প্লাস একটা টার্মিনাল, গুণ একটা টার্মিনাল। ফার্স্ট অফ ই আপনারা সবাই লেখা বাদ দেন, জাস্ট এই দিকে তাকান। কোন জিনিসের ফার্স্ট বের করা মানে হচ্ছে তার ওই গ্রামারটার প্রথম যে ক্যারেক্টারটা তার ফার্স্ট কে, তারপর টার্মিনাল কে। ফার্স্ট অফ ই মানে হচ্ছে কি ই গ্রামারটার মধ্যে প্রথমে কি ডেরাইভ হয়েছে, টি আসছে, টি ই প্রাইম, কিন্তু ফার্স্ট একটা হচ্ছে টি, টি কি নিয়ে আমরা কাজ করব। এখন টি হচ্ছে কি নন টার্মিনাল, মানে হচ্ছে কি টি হলো ক্যাপিটাল লেটার, অর্থাৎ টি কে আবার ভাঙা যায়, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে তাকে আবার ভাঙা যাবে, সো টি কে ডাইরেক্ট লিখতে পারবো না। স্যার স্মল লেটার থাকলে লিখতাম, যদি মনে করেন এখানে থাকছে একটা কি থাকবে স্মল লেটার, মানে ফার্স্ট অফ মানে ফার্স্ট হচ্ছে এই লিখতাম, টার্মিনাল না হলে লিখতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে কি যেহেতু টি আছে আমি টিটা
লিখতে পারবো না। এখন তাহলে দেখবো এই টি আবার অন্য কোথাও আসছে কিনা। এটি এই বাম পাশে অন্য কোথাও আছে, এখানে আছে। তাহলে এটার ফার্স্ট দেখি, তাহলে এটার ফার্স্ট হচ্ছে এফ। এফ ও কিন্তু নন টার্মিনাল, সো নিতে পারতেছি না। ওকে, এফ বাদ দিলাম। এফ এর এফ হচ্ছে কি তাহলে বাম দিকে আরো কোথাও আছে কিনা? এখানে আছে। এখানে দেখি কোন ক্যারেক্টার এমন আছে কিনা যেটা টার্মিনালে পড়ে। আইডি নাম, আইডি পড়লো, নাম পড়লো, আরো একটা আছে ব্র্যাকেট স্টার্টিং যেটা। যত ধরনের ক্যারেক্টার আছে, ক্যারেক্টার যত ধরনের ক্যারেক্টার এবিসি ছোট জিনিসগুলো সবগুলো হচ্ছে টার্মিনাল, সবগুলো টার্মিনাল। সো ফার্স্ট ব্র্যাকেট আইডি আর নাম। আচ্ছা, এই যে এই অর দিছিল যেটা, এই অর মানে কি? এই অরটা মানে হচ্ছে এফ এর মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে ই আছে, আবার হচ্ছে কি আইডি আছে, আর নাম আছে। মানে তিনটাই আছে, তিনটাকে এক লাইনে লেখার জন্য হচ্ছে কি এগুলো অর দিন। ওকে, এফ যখন স্টার্ট হয়েছে, প্রথম ক্যারেক্টারটা কি পাইছি? এটা পাইছি না? ফার্স্ট মানে হচ্ছে শুধু ফার্স্ট ক্যারেক্টারটা দেখবো। আমি ফার্স্ট ক্যারেক্টারটা ব্র্যাকেট দেখেছি। যদি ফার্স্ট ক্যারেক্টারে আমার নন টার্মিনাল থাকতো তাহলে সেটাকে আগে দেখতাম যে সেটাকে আবার এক্সপ্লোর করা যায় কিনা বা সেটাকে আবার ডেরাইভ হয় কিনা। ফার্স্ট ক্যারেক্টার ব্র্যাকেট দেখার পরে সেকেন্ড ক্যারেক্টারে আসার আগেই, মানে সেকেন্ড ক্যারেক্টার দিয়ে এটাকে তো যাবোই না, তারপর যদি জানো দেখেন এখানে কিন্তু একটা নন টার্মিনাল আছে। তো শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টারটাই আমি কাজে লাগাবো। আচ্ছা, এটা মেইনলি হচ্ছে কি আমি দেখা গেল থার্ড ক্লাসে, কিন্তু আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে এদের এলাকা বোঝানো। এই ফার্স্ট টাইম ফলো আমাদের আমি আরো 6টা एग्जांपल দেব, টোটাল আরো 6টা एग्जांपल দেব। চিন্তা করুন, এফ তো ধরতে গেলে যে অর যেটা দিয়ে দিচ্ছে এটা তার মানে হচ্ছে এফ আর নিচে আরো তিনটা হইতে পারতো। তো ওই জায়গায় এফ নিচে মোট তিনটা হইতে পারতো না, তিনটে। মানে এই এফ আমি এভাবে নাও লাগেন যে এইভাবে তিনটা এভাবে লিখতে আপনি আলাদা করে লিখতেন, তাও প্রবলেম নেই, এটা ভুল না। তাহলে হচ্ছে কি এভাবে আলাদা করে লিখলে একবার হচ্ছে শুধু ব্র্যাকেট আসতো, একবার আইডি আসতো, আরেকবার নাম আসতো, প্রত্যেকটাই কিন্তু এফের জন্য। তো তা না করে আমি কমাতে তিনটে লিখেছি। কমাতে মানে হচ্ছে তিনটাই আছে, তিনটাই ইনক্লুডেড। বুঝছো সেটা? আপনাদের আছে কি সারি বিকাশ? এফ গেল। এখন দেখেন মজার বিষয়, যখন এফ গেছে তার মানে কি এই এফ এখানেও ছিল না, তার মানে কি টি এর ফার্স্ট যদি এফ হয়, এফ এর ফার্স্ট যদি এটা হয় তাহলে টি এর ফার্স্ট হইতে যদি এফ এর ফার্স্ট এই তিনটা হয়, টি এর ফার্স্ট হচ্ছে এফ, মানে ফার্স্ট অফ টি মানে হচ্ছে ফার্স্ট অফ এফ। তো ফার্স্ট অফ এফ কি ছিল? এটা ছিল না, যেটা আইডি নাম আইডি ছিল না, তার মানে কি ফার্স্ট অফ টি মানে ফার্স্ট অফ এফ হয়, মানে এই তিনটে আসতেছে না। আইডি নাম, তাহলে যদি এফটা হয় তাহলে আমার এফটা কার জন্য ছিল? টি এর জন্য ছিল, অর্থাৎ ফার্স্ট অফ টি ছিল এটা। তাহলে ফার্স্ট অফ টি মানে ফার্স্ট অফ টি, তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে এই জিনিসটা কথা। আচ্ছা, তার মানে হচ্ছে তিনটা বসাই দিলাম। এখন ফার্স্ট অফ ই প্রাইম, কি হবে? যে ফার্স্ট ক্যারেক্টারটা কি দেওয়া আছে? প্লাস। আচ্ছা, যদি এখানে অ্যাপসিলন বসানো যায়, বাট অ্যাপসিলন বসানো একটা সিস্টেম আছে, পরে দেখা বলি। ঠিক একইভাবে ফার্স্ট অফ টি প্রাইম তাহলে কি হবে? স্টার। অ্যাপসিলন, আচ্ছা এটা বলা হয় অ্যাপসিলন। অ্যাপসিলনের ক্ষেত্রে একটু রুলস ভিন্ন, মানে অ্যাপসিলন যখন আসে
তখন হচ্ছে কি ক্যারেক্টার কাটা যায়। এটা আমরা থেকে পরে দেখাবো নি, আমি জাস্ট গ্রামারটা বোঝানোর জন্য হচ্ছে কি ফার্স্টটা বোঝাই। আর স্যার গ্রামারটা স্ল্যাশ যে ই প্রাইমের মানে ওই যে এপসাইলনের আগে ওটা কি স্ল্যাশ নাকি অর? ও স্ল্যাশের অর্থ এক্সপ্রেস। তো মানে সেটা হচ্ছে কি যে ই প্রাইমটা মানে হচ্ছে একটা গ্রামার কি ই প্রাইমের আরেকটা গ্রামার হচ্ছে এপসাইলন। এটা বলে এপসাইলন। এপসাইলন যখন কোনো ক্যারেক্টার দেওয়া থাকে বা কোনো গ্রামারে দেওয়া থাকে, এটার মানে হচ্ছে আমি যে ক্যারেক্টার নিয়ে এখন কাজ করতেছি ওইটা কাটা যে পরেরটাকে নিয়ে কাজ করা শুরু করব। যখন ফলোতে যাবো তখন আমি দেখব। আচ্ছা, মেইনলি আমি ফার্স্টের ফলটা দেখানোর উদ্দেশ্য, আমার ফলো করা দেখাই, ফার্স্টে দেখানোর উদ্দেশ্যটাই ছিল যে গ্রামার নিয়ে কাজ করা। তো এলএল এবং এলআর পার্সন আমরা কাজ যখন করতেছি লেফট থেকে শুরু করছি না, এখানে লেফট থেকে শুরু করছি না, লেফট টু রাইট লেফট মোস্ট আমরা কাজ করতেছি লেফট থেকে কাজ করতেছি এবং লেফট মোস্ট যেটা একদম সর্ববামে যে ক্যারেক্টারটা আছে সেটা নিয়ে কাজ করতেছি। এই জন্য বলছিলাম এল এল লেফট টু রাইট লেফট মোস্ট পার্সন। যদি কোনো কারণে আমরা এখান থেকে কাজ করতে শুরু করতাম, এটার কাজও আসতে পারে, এই সমস্যা নেই, তো ওটাকে বলা হয় লেফট টু রাইট রাইট মোস্ট পার্সন। আচ্ছা, আমি গ্রামারটা এখন আর দেখাবো না। এই গ্রামারটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি লেফট আর রাইটটা বোঝানো। এখন জিনিসটা দেখাতে ভালো লাগে, এই জন্য আজকে আরো টাইম আছে দেখাই দাও। ফলো হয়ে কি আমি হচ্ছে যে এর এরারটা জাস্ট দেখানোর জন্য, মানে আর কিছু না, ওটাকে পড়ার সাথে বলো যে ওটা জাস্ট ইজিলি একটা জিনিস দেখাই দিই না, কোটি করে দেখেছি। আচ্ছা, সো আমার গ্রামার হচ্ছে কি দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এস ডিরাইভস টু এসি আর এ ডিরাইভস টু এ। ইনপুট স্ট্রিম মানে হচ্ছে আউটপুট আর কি, আউটপুট ইনপুট স্ট্রিম মানে হচ্ছে কি এইটা আমাকে দেখাইতে হবে, আমার গ্রামার দিয়ে এটা আমাকে দেখাইতে হবে এ বি সি। তার জন্য আমি স্টার্টিং ক্যারেক্টার এস এ দিলাম ফার্স্টে, নেওয়ার পরে এখান থেকে ডেরাইভ হলো কি একটা এ একটা ছোট সি, অর্থাৎ টার্মিনাল সি নন টার্মিনাল বি। তো নন টার্মিনাল আছে এটাকে আরো ভাগ করা যায়, এটার জন্য আরো ক্যারেক্টার আছে এ আছে। সো এ হচ্ছে কি স্মল লেটার এ বা টার্মিনাল এ টার্মিনাল বি। সো দেখেন আমি এখান থেকে এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি, এ বি সি এই তিনটে আমরা আসছে। অর্থাৎ আমরা ছোটবেলায় করছিলাম তো বিষয়টা হচ্ছে কি যে লেফট টু রাইট গিয়েছি, এখানে লেফট থেকে রাইটে হচ্ছে আমরা গিয়েছি এবং লেফট মোস্টকে এক্সপ্লয়েট করছি, লেফট মোস্টকে ডিরাইভ করে কাজ করছি। এই জন্য এটাকে বলছি ইলেল পার্সন, লেফট টু রাইট লেফট মোস্ট পার্সন। বুঝছি? এই যে কাজগুলো করতেছি দেখার সময় কোনো সিনট্যাক্স কত ভুলবে এটাকেও পার্সন হয়। সো পার্সনের কাজ হচ্ছে কি মেইনলি ক্যারেক্টারগুলো যেগুলো আছে সেটা ভুলগুলো বের করা এবং সিনট্যাক্সগুলোকে নিয়ে কাজ করা। গ্রামার যে দিছে এটা কি মানে আমরা যেটা ছেড়ে দিব নাকি কিছু সিনট্যাক্স আছে? গ্রামার যেটা ছাড়া এটা এইসব গ্রামার নেওয়া হয় মেইনলি দেখানোর জন্য, বোঝানোর জন্য। অ্যাজ এন এক্সাম্পল আমি যদি এখানে b ইকুয়ালস টু ক্যাপিটাল বি আর স্মল বি দেই তাহলে কি সমস্যা আছে? অবশ্যই না। মনে করেন আপনি একটা গ্রামার দিলেন এস এ বি সি, এ বি সি ডি এর জন্য নিলেন এ বি, তারপরে বা এর জন্য নিলেন হচ্ছে কি বি সি ডি, এর জন্য নিলেন সি টু সি। আচ্ছা, এফএল নাই, এফএল বাদে আপনি আপনাকে বের করতে বললাম সাপোজ শুধু সিএসএস স্মল সিএসএস এ সি বের করতে বললাম, মনে করেন সাপোজ তাই না, হবে কিনা এস থেকে আমরা কি আনলাম
টপ ডাউন পারছি, টপ থেকে ডাউনে যাবে এ বি সি ডি ই গেলাম, যাওয়ার পরে এ কে আবার ডিরাইভ করা যায়, এখান থেকে আসলো বি সি ডি, আবার বি কে করা যায় এ সি, এ সি আসলো বি, আমি যদি বি কে তাহলে বি আসলো, ওই যে এখানে হচ্ছে এ আর উপর থেকে সি আসছে, উপরের বি সিটির মধ্যে সিটা হচ্ছে কিছু মতো সি আছে, আমি যেহেতু জাস্ট লিখছি আর ইচ্ছা করতে এই জন্য এগুলো আসবে না, বাট আমি যেভাবে ইচ্ছা সেভাবে আনতে পারি আমার ইচ্ছা। ইনপুট যাই দেন না কেন লজিক্যালি দিলেই হবে। সো এই লজিক্যাল ভিডিওটা কিন্তু চেক করে হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ। সো বলা গেছে যে এলার পার্সন ইজ ওয়ান অফ দ্য আরেকটা জিনিস যেটা করছিলাম আমরা তখন, যেটা ওটাকে বলা হয় এলার পার্সন। এলার পার্সন হচ্ছে কি বটম আপ পার্সন, বটম থেকে উপরে যেতে হবে। যদি ওইটাকে আমার আচ্ছা এখানে দেখাচ্ছে এ বি সি আসছিল, এ বি সি থেকে আবার আমি এস এ যাব কিভাবে, এ আর বি মিলে হচ্ছে কি এ আসলো, সি মিলে হচ্ছে আর সি হচ্ছে এখানে গেল। মেইন কথা হচ্ছে কি এদেরকে আবার ডিরাইভ করে আমরা এস পর্যন্ত আসতে পারছি না। দ্যাট মিন্স হচ্ছে আগে তো এখান থেকে এখানে গেছিলাম, এখন এখান থেকে এখানে আসতেছি। দ্যাট ইজ কল্ড রাইট মোস্ট পার্সন, রাইট থেকে লেফটে আসতেছি। এই হচ্ছে লেফট টু রাইট, আর হচ্ছে মানে এলার আর এলের পার্সন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এলার পার্সন is one of the bottom up person which uses parsing table to obtain the parse tree from given string using grammar productions। যে গ্রামার দেওয়া আছে এটার উপর বেস করে কাজ করতে পারবো। সো সহজ ভাষা বোঝানোর জন্য গিফট ফর গিফট থেকে একটা পার্থক্য দেওয়া হয়েছে যে এলার পার্সন পার্থক্যটা কি। ফার্স্ট এল অফ এল ইজ for left to right and second L is the left most derivation, মানে যেটা আমি একটু বলছিলাম L এর ফুল মিনিং। L of L is left to right, R is right most derivation বা right most person, derivation person এর কথা। It follows left most, it follows the left most derivation, it follows the reverse of right most। আচ্ছা, তারপর হচ্ছে কি using L এর parse tree is constructed in top down, বললাম না টপ থেকে ডাউনে যাচ্ছে L এ, আর এটা হচ্ছে কি বটম থেকে আপে যাচ্ছে। In L parser non terminals are expanded। আচ্ছা, নন টার্মিনাল গুলোকে হচ্ছে কি এক্সপ্যান্ড করা হয়, এই যে এটা নন টার্মিনাল না, এটাকে এক্সপ্যান্ড করে আমরা হচ্ছে এই এদিকে আসছি। আর এলার পার্সারে হচ্ছে কি টার্মিনাল গুলোকে কম্প্রেস করা, ছোট করে আমরা টার্মিনালকে কম্প্রেস করে আমরা এসে চলে গেল। এলার পার্সার টার্মিনালকে কম্প্রেস করা, এবারে বুঝছি কেমনে বুঝলি তো না, ছোট হয়ে যায় স্যার। আচ্ছা, স্টার্টস উইথ দ্য স্টার্ট সিম্বল এস, আর এন্ড একটা হচ্ছে স্টার্ট সিম্বল এস দিয়ে শুরু হয়, একটা হচ্ছে শেষ হয় এস দিয়ে। আচ্ছা, এন্ডস when stack used becomes empty, starts with, আচ্ছা এইটা হচ্ছে কাহিনী করে নিয়ে সমস্যা নেই। তো एग्जांपल হচ্ছে LL0 LL1। আচ্ছা, LL1 LL0 এই 0 আর 1 এই বিষয়গুলো হচ্ছে কি, এই যে 0 লেখা আছে 1 লেখা আছে এটাকে বলা হয় লুক অ্যাট। লুক অ্যাট মানে হচ্ছে কি আমি সামনে কত পর্যন্ত দেখতে পারি। আমরা যখন ওখানে ফার্স্ট দেখছিলাম, ফার্স্টের মধ্যে আমরা একটা ক্যারেক্টার সামনে দেখছি, একটা করে কত পর্যন্ত আমরা সামনে যেতে পারবো, ওটাকে হচ্ছে কি 0 এবং 1 বলা হয়। 0 1 পরে দেখাবো। তো এসএলআর মানে হচ্ছে কি সিম্পল লেফট টু রাইট রাইট মোস্ট পার্সন, এলএলআর মানে হচ্ছে কি লুক অ্যাহেড লেফট টু রাইট রাইট মোস্ট পার্সন, সিআর মানে হচ্ছে কি ক্যানোনিক্যাল লেফট টু রাইট রাইট মোস্ট পার্সন। তো জাস্ট এটা হচ্ছে एग्जांपल, আমরা এটা প্রত্যেকটা বিষয় আমরা একটা করে দেখব। কম্পিউটিং স্যার দুইটা একসাথে লেক্সিক্যাল তো যাই নাই, লেক্সিক্যালে আর কোনো তফাৎ নেই, লেক্সিক্যালের একটা স্লাইডে থিওরি কম্পিটিশন শেষ। সো মেন স্লাইডে আসি। আচ্ছা, the viable prefix property of LL or LR parsers allows early detection of syntax errors। আমাদের কি জানো একজন বলছিল যে স্যার ইউটিউব চ্যানেল পাইছে ওখান থেকে কেন সব শিখলে হবে? হ্যাঁ, সব শিখতে হবে, এই কম্পাইলার আমাদের ক্লাসে একজন, তো আমাদের ক্লাসে এসে অবশ্যই স্যার ক্লাসে আসলে কি করবো তাকে দেখেছিলাম না না একজন মহতারমা। তো the viable prefix property, আচ্ছা তো viable prefix property of LLR or LR parsers allows early detection of syntax errors। যেহেতু
এটা আপনি বলতে পারেন স্যার এলএল এবং এলআর এর কাজটা কি আমার, কেন আমি এলএল বা এলআর শিখতেছি। মেইন কথাই হচ্ছে কি আমি যেন সিনট্যাক্সগত ইররগুলো প্রথমে ধরে ফেলতে পারি, আমার কম্পাইলেশন করার আগে যেন ইররগুলোকে নিয়ে কাজ করতে পারি। এটা স্লাইডের আগে আপনারা যারা মিস করছেন, স্লাইডের আগে হচ্ছে কি আমরা ইররগুলো দেখাইছি, 4টা ইরর ছিল আমাদের। ইররগুলো কি ছিল বলুন তো? সিনট্যাক্স এরর, লেক্সিক্যাল এরর, লেক্সিক্যাল এরর, সিনট্যাক্স এরর, সেমান্টিক এরর, লজিক্যাল এরর। বাহ, মজা आ गया। তো এটা হচ্ছে কি variable prefix property of ll or lr parser allows early detection of syntax error। যেহেতু ll or lr পার্সার গুলো আমাদেরকে আগে আছে বা এটা নিয়ে আগে কাজ করতে পারতেছে, এজন্য কি হয় এরর গুলো প্রথমে ডিলিট করে ফেলা যায়। এজন্য আমরা কোড রান করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারি যে আমাদের ভুল আসছে কিনা, কি ধরনের ভুল সেটা নিচে লিখেও দেয়। এখনকার দিনের যে আমাদের কম্পাইলার গুলো সেটা নিচে লিখে দেয়। আগের দিনের কম্পাইলার সব লকগুলো ছিল না, এই অ্যাক্টিভিটি লকগুলো না থাকার কারণে ভুলগুলো খুঁজে বের করতে টাইম লাগতো, দ্যাটস ওয়াই কোড করতে সময় লাগতো। আগে কি স্যার লাল দাগও দেখাতো না, রান করতো না বা মানে আউটপুট দেখাতো লাল দাগ আসতো। তো আপনি ফোরট্রান জাতীয় বা কোমল জাতীয় কিছু মানে করে দেখবেন আর কি। তো এই স্লাইডের পর থেকে আমাদের যখন আমাদের বইয়ের স্যার হচ্ছে যেভাবে পড়াইছিলেন, এই স্লাইডের পর আমি ইচ্ছা করছিলাম আমি নিজে একটা কম্পাইলার বানাই, কেন ভুল হচ্ছে দেখি। তো আপনারা যখন প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা ওয়ার্ড লাগাবেন ভাই, তখন হচ্ছে এই শিখবেন। যাক ভালো হয়েছে ভয় লাগানি। তো এখন হচ্ছে কি যে আর আগে বলছিলাম ভেরিয়েবল মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি জিনিসটা ফিজিবল কিনা বা জিনিসটা হবে কিনা। তো ভেরিয়েবল প্রিফিক্স প্রপার্টির কথা মানে হচ্ছে কি যে আমরা প্রথমেই আগেই খুঁজে বের করে ফেলতে পারবো কিনা যে এটা আসলে ভুল হতে পারে কি হতে পারে না। লেফট মোস্ট দিলেও যদি কোনো ভুল হয়, রাইট মোস্ট দিলেও যদি কোনো ভুল হয়, সেই ভুলটা আমরা ধরতে পারি কিনা, সেই ভুলটা আগেই ধরার জন্য যে কাজ করে যে প্রপার্টিগুলো কাজ করে সেটা হচ্ছে কি এলএল এবং এলআর পার্সার। আচ্ছা, গোল কি ডিটেকশন অফ এন এরর অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট কনজিউমিং আননেসেসারি ইনপুট। আগেই কোনো আননেসেসারি ইনপুট দেওয়ার আগেই আমরা ভুলটা বের করে ফেলতে পারি কিনা, ওটা হচ্ছে আমাদের মেইন গোল। কিভাবে? হাউ ডিটেক্ট এন এরর অ্যাজ সুন অ্যাজ দ্য প্রিফিক্স অফ দ্য ইনপুট ডাজ নট ম্যাচ এ প্রিফিক্স অফ এনি স্ট্রিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই প্রিফিক্স ওয়ার্ডটা আই হোপ আপনারা থিওরি অফ কম্পিউটেশন শুনছেন। আপনাদের লেক্সিক্যাল এররে মানে ডিএফএ তে ডিটারমিনিস্টিক ফিনিট অটোমাটা জানা থাকবে না। তো প্রিফিক্স নিয়ে কাজ করতেছি। প্রিফিক্স মানে হচ্ছে কি আগের পোরশন, তাহলে শুনে পরের পোরশন। সো প্রিফিক্স নিয়ে কাজ করার মানে আমি যদি এটার ভাবার্থ বলি সেটা হচ্ছে কি যে প্রথমেই আমি ক্যারেক্টারটাকে যখন আরেকটা ক্যারেক্টারের সাথে মিল খুঁজে পেলাম না, দ্যাট মিনস হচ্ছে এই যে এটা একটা ভুল যে আমি এ সি পাইছি আবার এখানে আরেকটা সি পাচ্ছি, যদি এটা ভুল না আপনি যদি দুইবার সি আনেন আমাদের এটা ভুল না, বাট আমার ইনপুট স্ট্রিংয়ে কোনো কারণে এ সি সি বলা নেই, শুধু এ আর সি বলা, তাহলে এটা একটা ভুল। অর্থাৎ আমি প্রথমেই পেয়ে গেলাম এই ধরনের একটা ভুল। বা যদি আমার এখানে এ আসতো, এখানে এ আসতো, এখানে সি আসতো বা এখানে কিছু আসলোই না, এটা কিন্তু ভুল। আমি প্রথমেই ক্যারেক্টারটা ফার্স্ট দেখি বুঝে গেলাম, অর্থাৎ আমি ইনপুট দেওয়ার আগেই বুঝে গেছি আমার এখানে ভুল আছে, সামনে আনার প্রয়োজন নেই। এই জিনিসটা হচ্ছে কি এই কাজটা করার মানে এই কাজটাকে দেখার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, আপনি সে জানেন যে একটা ফর লুপের ভেতরে আমি যদি দুইটা সেমিকোলন দিই রান করে না, দুটো সেমিকোলন দিলে কিন্তু রান করবে। আগে ইয়া ছিল আমাদের একাটি লিখুন ছিল এই প্রশ্নটা বুঝলাম আর কি পারফেক্ট নাকি পারে না। বাট লুপের ভিতরে কমপক্ষে দুইটা কিন্তু দিতে হবে। আপনি কিছু ইনক্রিমেন্ট না করেন, ডিক্রিমেন্ট না করেন, আপনি ওটাও জানেন ক্লাসের অ্যালার্ম দিয়ে রাখি। সো বিষয়টা হচ্ছে কি যে আমরা ইরোটাকে রিড করতে পারছি না। প্রিফিক্স হচ্ছে কি যে আমি এই ব্র্যাকেট পর্যন্ত যাওয়ার আগে ফর লুপে ঢোকার পর পরই আমি হচ্ছে জাস্ট একটা কমা থেকে বুঝে ফেললাম যে আমার সেম কমাটাকে লেক্সিক্যাল ইরোর মানে লেক্সার কিন্তু এখনো একত্র করতে পারে না, টোকেন বানাতে পারে না, মানে বুঝতে জানেন না কিছু। আচ্ছা, ঠিক একইভাবে এই প্রিফিক্স ইরোটাও এক ধরনের ইরোর, যেটা হচ্ছে কি যে আমি সংখ্যার মাঝখানে কোনো এইভাবে দিতে পারি না, এই ধরনের কোনো ওয়ে আমার দেওয়ার কোনো ওয়ে নাই, এটা ধরনের ইরোর। জাস্ট এক্সাম্পলতে বুঝাই দিচ্ছি যে এক ধরনের ইরোর, এই জায়গাতে ইরোটা ডিটেক্ট হয়ে গেছে। আমি এটা কারণ আমি জানি আমার লাইন শেষ হবে হচ্ছে কি
পুরো সেমিকোলন দিয়ে, সেমিকোলন নাই, এক। দুই হচ্ছে তার সে কি ধরনের ডেটা টাইপ সেটা আমার বলা নাই, কারণ দেখেন 1 বুঝলাম ঠিক আছে, বাট 0 কি ধরনের ডেটা টাইপ সে তো বলা নাই। যেটা হচ্ছে এরকম যে আমি দশমিক লিখতে গিয়ে ভুলে সেমিকোলন লিখে ফেলেছি, এই আর কি। আর ভাবিয়া খুব কষ্ট করে চোখটা আটকে রাখছে, শিকল দিয়ে আটকে রাখছে। যেহেতু ইরর আসছে, ইরর রিকভারিগুলো আমাদের জানা উচিত যে কিভাবে ইররটা রিকভারি করতে হয়। একটা হচ্ছে প্যানিক মোড, discard input until a token in a set of designated synchronizing tokens is found. আচ্ছা, যতক্ষণ পর্যন্ত টোকেনটা ভ্যালিড না ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করবো না, আমরা নিব না। প্যানিক মোড কথাটা মানে হচ্ছে কি, যদি কোনো ইনপুটকে নিয়ে দেখা যায় যে আমার এই মুহূর্তে এই টোকেনটা আমার জন্য ডেজিগনেটেড না বা সিনক্রোনাইজ করতে পারতেছি না, তখন হচ্ছে কি আমি এটাকে বাদ দিয়ে দেবো। আমি বাদ দেবো বলতে আমার কোম্পানির বাদ দেবো। সো এইটা হচ্ছে এটাকে বলা হয় প্যানিক মোড। দুই হচ্ছে ফ্রেজ লেভেল রিকভারি, পারফর্ম লোকাল কারেকশন অন দ্য ইনপুট টু রিপেয়ার দ্য এরর। সো যদি কোনো কারণে আমার লাল দাগ এসেই পড়ে, হলুদ এসেই পড়ে, তো আমি দেখবো যে সেগুলোকে কোনোভাবে আগে ঠিক করা যায় কিনা। আমার সিনট্যাক্সগত কোনো ভুল আসলে, লজিক্যাল এরর পরে কথা, সিনট্যাক্সগত কোনো ভুল আসলে বা সেমান্টিকের কোনো এরর আসলে, মিস স্পেল আসলে, তো তখন আমরা এই ভুলগুলোকে আগেই মানে যে বলতে লোকাল কারেকশনগুলো ঠিক করে দেওয়া যায়। যেখানে মেইনলি ভুলগুলো আসে কিন্তু ইনপুটের জন্য, বা ইনপুট দিয়ে কিন্তু আমরা চেক করি যে ভুলগুলো আসছে কিনা। ইনার প্রোডাকশন অগমেন্টেড, এই জিনিসটা হচ্ছে কি আপনাদের এই স্লাইডের শেষে আছে, অগমেন্ট গ্রামার। অগমেন্ট গ্রামারটা হচ্ছে কি, একটা গ্রামার লিখছি, সেই গ্রামারের মতো করে একটা গ্রামার দেওয়া, বিষয়টা বুঝে বলবো। প্রোটোটাইপ ওয়ার্ডটা বুঝেন, আই হোপ সিয়াম বুঝে। আমি বুঝি প্রোটোটাইপ মানে কি? স্যার কোনো কিছু বানানোর আগে একটা স্কেলিটন তৈরি করা। স্কেলিটন তৈরি করা, ওটার মধ্যে শব্দ চালানোর পরে যে যদি ওইখানে সব ঠিক থাকে তাহলে মেইনটাই কাজ করবে। অগমেন্ট গ্রামারটা হচ্ছে অনেকটা এরকম, প্রোডাক্টিভ মানে প্রোডাকশনে যাওয়ার আগে আমি যদি এমন একটা গ্রামার নিই, সেই গ্রামারের মধ্যে মানে এইটা ভুল হতে পারে, এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে এখানে আমরা ভুল বা যে কিউএ করবো, কোয়ালিটি অ্যাসুরেন্স করবো, এই ধরনের যে গ্রামারগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোকে বলা হয় অগমেন্টেড গ্রামার বা অগমেন্ট গ্রামার। এটা এক্সাম্পল আমরা দেখবো, সমস্যা নেই। এটার প্রোডাকশন আমাদের জাস্ট এই স্লাইডেই যা থিওরি আছে, এরপর আর কোনো থিওরি নেই। আচ্ছা, এটার প্রোডাকশন অগমেন্ট গ্রামার উইথ প্রোডাকশন ফর এরোনিয়াস কনস্ট্রাক্টস। আই হোপ এটা বুঝতে পারছেন যে যদি কোনো কারণে আমার ইরর থাকার পসিবিলিটিও থাকে, সেইটাকে সলভ করার জন্য আগে এর মধ্যে একটা গ্রামার তৈরি করবো। অর্থাৎ আমার এই রাকিবের মধ্যে একটা গ্রামার আমি ওর মধ্যে একজনকে তৈরি করে সামনে রাখতেছি, যাতে ওর উপর ঘুষাঘুষি করে মাইরে টেরা যদি ঠিক থাকে তাহলে আমি ওর উপর প্রয়োগ করবো। সেটাকে বলা হয় ইরর প্রোডাকশন। লাস্ট হচ্ছে কি গ্লোবাল কারেকশন। গ্লোবাল কারেকশন হচ্ছে কি, choose a minimal sequence of changes to obtain a global least cost correction. Choose a minimal sequence of changes to obtain a global least cost correction. অর্থাৎ যখন গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা হয় মানে কি, আমি গ্লোবালটাকে পুরো কোডের মধ্যে সব জায়গায় ইউজ করতে পারছি। একটা ভাই একজন জিজ্ঞাসা করছিল যে স্যার ডিফাইন কস্ট এটা কি এক না, আপনার কাছে কি মনে হয়? আমরা প্রথমে কোডের ফার্স্ট পার্ট যদি লিখি না ডিফাইন করা, কোনো কিছু ধরনের পায়ের মান ডিফাইন করতেছি, ডিফাইনের কস্ট এটা কি এক না? কনস্টটা চেঞ্জ করা যাবে, ডিফাইনটা করা যাবে। এটা কেমনে করব? প্রথম তো ডিফাইন করে ডিফাইন ভ্যালুটা হচ্ছে কি অ্যানালিটিক গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যালু। আমরা কখন দেখছেন যে এটা লোকালি ইউজ করা হয়, মানে লোকালি ডিক্লেয়ার করা হয়, লোকালি ইউজ করছে, লোকালি ডিক্লেয়ার করা কখন উপরে করতেছে, বাট কস্টটাকে কিন্তু আমরা লোকালিও ডিক্লেয়ার করি। এটা একটা পার্থক্য হতে পারে, বাট ডিফাইনটা বা কনস্ট্যান্ট কাজের ধরনে একই, প্রসেসিং একই, তারা জাস্ট মেমোরির মধ্যে জায়গা কম বেশি নেই, আর কিছু না। যেমন মনে করেন যে একটা এর মধ্যে কোনো কিছু রাখলাম, এর প্রত্যেকটার জন্য 2 বাইট করে খায় মেমোরিতে। একটা ইউজার 4 নেয়, ওটা 8 নেয় না, 4 বাইট। আচ্ছা, সো গ্লোবাল কারেকশন যে চুজ এ মিনিমাম সিকোয়েন্স অফ চেঞ্জেস টু অবটেইন এ গ্লোবাল লিস্ট কস্ট কারেকশন। আর মনে করেন সংক্ষেপে যদি বলি যে
যত কম ভুল ঠিক করার মাধ্যমে জিনিসটাকে দেখা যায়। মানে হোটেলের মধ্যে যদি আমি কম তৈরি করি, বিক্রি কম, বিষয়টা হচ্ছে এরকম যে আমার সব বিক্রি হয়ে যেতে হবে। তো সব বিক্রি হয়ে যেতে হলে আমি আর মানে রিস্ক না নিয়ে তৈরি করছি। পিঠা উৎসবের মধ্যে মনে করেন যে আমি কম করে পিঠা নিয়ে আসছি যাতে সব বিক্রি হয়ে যায়, বেশি করে আনলাম বিক্রি হলো না। তো বুঝাইলাম ইয়ে বুঝে কিছু না বুঝলেন? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি যে গ্লোবাল কারেকশনটা হচ্ছে কি যে আমি যতটুকু কম কাজের মাধ্যমে ওই গ্লোবালি জিনিসগুলো ঠিক করে আসতেছে কতগুলো হচ্ছে কি আমার জন্য সুবিধা হবে যে কারেকশনটা বা বুঝতে পারা যায় সিকোয়েন্সগুলো ঠিক আছে ঠিক, মানে সিকোয়েন্স কম রাখা, মিনিমাম সিকোয়েন্সে। আচ্ছা, এই যে আপনাদের সিএফজি কোন স্পিড নামা কোম্পানি একটা আমার পছন্দের একটা কোর্স, মানে স্লাইড লাইট এগুলো লাগে না, কিন্তু